নরেন্দ্র মোদী যে চিঠিটি ওই বাংলায় জয় শ্রীরাম থেকে সরে গিয়ে জয় মা কালী বলে চিঠি আরম্ভ করেছেন, তার একটি সুরসিক জবাব তৃণমূলের পক্ষ থেকে গেছে। বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে, নরেন্দ্র মোদী যেভাবে বৈষম্য করেছেন, বঞ্চনা করেছেন, বাংলার মানুষের টাকা দেননি, বাংলার মনীষীদের অপমান করেন, বাংলা ভাষাকে অপমান করেন, বাংলার নাগরিকত্ব, বাংলার মানুষের সমস্ত রকম শিকড় ধরে টান দেন, সেটিকে একটা সাহিত্যগুণ সম্পন্ন একটা সুস্থ রুচির রাজনৈতিক নতুন মাত্রা দিয়ে একটি সুন্দর বিষয়, সেটা তৃণমূলের তরফ থেকে ওনাকে উপহার দেওয়া হয়েছে। সব যুগের সঙ্গে আপনি যখন রেকর্ড শুনতেন তখন কোনোদিন ভেবেছিলেন ক্যাসেট আসবে? ক্যাসেট যখন এসছে আপনি কখনো ভেবেছিলেন যে সিডি আসবে? সিডি যখন এসছে আপনি ভেবেছিলেন পেন ড্রাইভ আসবে? তারপরে আপনি কখনো ভাবলেন যে আপনার হাতের ফোনটায় যখন যা ইচ্ছা গান শুনবেন ভাববেন? বা আপনি যদি মিডিয়াতেও দেখেন, একটা সময় শুধু কাগজ দেখতেন, তারপরে রেডিও এসেছে, তারপর টিভি এসেছে, তারপর তার এতগুলো চ্যানেল এসেছে, পরবর্তীকালে ডিজিটাল এসে গেছে, এখন প্রত্যেকটা সেকেন্ডে আপডেটেড হচ্ছে, সব চেঞ্জ হতে হতে যাচ্ছে, সব স্টাইলও চেঞ্জ হচ্ছে। বিজেপি যদি মনে করে থাকে একটা কিছু এইসব করতে যাবে, ওরা চলে ডালে ডালে, তৃণমূল চলে পাতায় পাতায়। তৃণমূল থাকবেটা কেন? কি করতে তৃণমূল থাকবে? বিজেপির ওরা একটা অভিযোগ করে দিলেই হলো। যারা এই এসআইআর নিয়ে নানা রকম কাণ্ড কারখানা করছিল তারাই এসব কোর্টে, তাদের পছন্দ হয়নি যে কোর্ট জুডিশিয়ারি ঢুকবে, তাদের তরফ থেকেই কোর্টে এ সমস্ত হামলা হুমকি এসব মেল পার্টি আতঙ্ক করা হয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন দলদাস। আপনাদেরও একবার ভাবা উচিত, কারণ আমি এটা, আপনারা নিশ্চয়ই এটা দেখাবেন না, কিন্তু এটা আপনাদেরও ভাবা উচিত যে একটা সময় ছিল আমরা সাংবাদিকতায় না হিন্দু মুসলমান এই ভেদাভেদি শব্দগুলো আমাদের সিনিয়ররা বলতেন ব্যবহার না করতে। এখন কি অবলীলায় হিন্দু মুসলমান ভোট ভেদাভেদ কি অবলীলায় ব্যবহার হয়। রাজনৈতিক নেতারা শুধু যে প্ররোচনা দিচ্ছেন তা নয়, সেইগুলোকে সমাজে ছড়িয়ে দিয়ে প্ররোচনার দায় দায়িত্ব তো সংবাদ মাধ্যমেরও নিশ্চয়ই পড়ছে। যে বিজেপি কোনো বাংলার উন্নয়নের সঙ্গে জড়িত নয়, যে বিজেপি বাংলার উন্নয়নকে আটকে রেখেছে, যে বিজেপি বাংলার প্রাপ্য টাকা দেয় না, তারা উন্নয়ন থেকে সরতে এই ধরনের ধর্মীয় ভেদাভেদের বিষ ছড়াচ্ছে, আর আপনারা সেগুলোকে নিয়ে উৎসাহ নিয়ে তাদের সব প্রতিক্রিয়া নিয়ে বেড়াচ্ছেন। ধর্মীয় বিষ ছড়াতে আপনাদের ব্যবহার করা হচ্ছে এবং আপনারা ব্যবহৃত হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। এই এসআইআর বিষয়টা, আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। 2001 সালে ভোটের পর প্রায় 2 বছর সময় নিয়ে পুরো এসআইআরটা সুষ্ঠুভাবে করা গেছিল। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে এত এত কোটি লোককে বাদ দিতে হবে, বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে। ফলে এই ভয়ঙ্কর যে জায়গাটা, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো তাতে এখন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা 2 মাসে এত বড় কাজ সুষ্ঠুভাবে হতে পারে না। তো যত দিন যাচ্ছে সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, বিজেপির নির্দেশে একটা নতুন ফতোয়া দিতে গিয়ে করছে, সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। আরেকটি জিনিস 4 দিন ধরে কি করে যেদিন ঘোষণা হবে সেদিনকে একবার রিয়াকশন, 72 ঘন্টা আগে রিয়াকশন, কাল থেকে আসবে রিয়াকশন, কাল এলে রিয়াকশন। তো বিজেপি দিল্লির জমিদার, বিজেপি দিল্লির জমিদার লেটেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে, ওরা জানে বাংলায় গোহারা হারবে, বাংলায় গোহারা হারবে। ফলে এখন এই কখনো সিবিআই ইডি এনআইএ পাঠিয়েছে, কখনো টাকা আটকেছে, কখনো বাংলাদেশি বলে বাংলা বললে ধরে অপমান করেছে, অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, এই করেছে ওই করেছে, মৃত্যুর মিছিল বানিয়ে ছেড়ে দিয়েছে এই এসআইআর এর নাম করে। এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। আরে বাংলার মানুষের হৃদয়ে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়